ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে আসলে ফ্রেন্ড সার্কেলদের প্রয়োজনের জন্যই আর কি আমার এই ভিডিওটি তৈরি করা। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা একটা সিমোস ক্রিয়েট করব মাইক্রোউইন সফটওয়্যারের মাধ্যমে। তাই আমি মাইক্রোউইন সফটওয়্যারটি প্রথমে ওপেন করব। আমাদের ক্লাস গ্রুপে অলরেডি মাইক্রোউইন সফটওয়্যারটি আমি শেয়ার করেছি। যদি কেউ এটা ইনস্টল করতে বা প্যারামিটার খুঁজে পেতে বা লাইসেন্সগত কোনো ইস্যু হয়, তাহলে আপনার ল্যাপটপ বা পিসিতে এনিটেক্স ইনস্টল করে আমাকে যদি এনিটেক্স আইডি দেন, রাতের দিকে যদি নক করেন তাহলে আপনাকে হেল্প করতে পারবো। মাইক্রোওয়েভ সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা প্রথমে এমন উইন্ডো হলো ওকে দিয়ে দেব। এটা একটি ট্রায়াল ভার্সন, তাই আমি সম্মতি দিয়ে দিলাম। সাধারণত বেসিক যে ওয়েগুলো যদিও এখানে লাগবে না, তবু জুম ইন দিয়ে নিলে ভালো হয়। আমরা আসলে সিমোস জেনারেট করব। সিমোস কি করবে? ইনভার্স কিছু দেখাবে। আপনি যে সাইনটা দিবেন তার ইনভার্স সাইন দেখাবে। আর সিমোস জেনারেট করার জন্য দুইটি মসের প্রয়োজন হয়, একটা হচ্ছে পিমস আর একটা হচ্ছে এনমস। আপনি যেটাই নেন, আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কি মসগুলো কি জেনারেট করতে পারবো। আলাদা আলাদাভাবে কি ক্রিয়েট করা লাগবে, তাই আমরা জেনারেট করব। এর জন্য এই মস জেনারেট অপশনে ক্লিক করার মাধ্যমে, এছাড়া বেসিক কিছু টুলসের সাথে পরিচয় আমরা, যেমন এটা দিয়ে আমরা কোনো কিছু রিমুভ করতে চাইলে করতে পারবো। এতে আমরা আমাদের যে ইকুইপমেন্ট নিয়ে আসবো তাকে মুভ করতে চাইলে মুভ করতে পারবো এই টুলসের মাধ্যমে। আমরা এটাতে আমাদের ডিজাইনটা রান করব। এটাতে জুম আউট জুম ইন করতে পারি। এই তো মোটামুটি আমাদের এই ইকুইপমেন্টগুলো প্রয়োজন ছিল। আমরা প্রথমে জেনারেট করব। কি জেনারেট করব? আমরা মসের ওয়াইড দিচ্ছি 4 এবং লেন্থ দিচ্ছি 2, এবং আমরা একটা পিমস নেই প্রথম জেনারেট করলাম। পিমস পেয়ে গেলাম। ক্লিক করে দিলে এটা সেট হয়ে যাবে। এখন আমরা একটা এনমস নেব, সেম ওয়াইড 4 এবং লেন্থ 2। আমরা একটা এনমস জেনারেট করতে চাই। আমি ইচ্ছাকৃতভাবে এটাকে আনব্যালেন্সিং ভাবে বা বলতে পারেন একই লাইনে না বসে আলাদা বসেছে, একটা টুলসের সাথে প্রয়োজন। এই টুলসের মাধ্যমে আমরা মুভ করতে পারি। এই টুলসটাকে সিলেক্ট করে আমরা এটা কপি করি, তাহলে আমরা এটাকে যেখানে ইচ্ছা আবার নিতে পারবো। আমাদের শর্ট আউট বা ডিলিট করার প্রয়োজন নেই, ইচ্ছা মতো বসায় নেই। এই এখন আমাদের পলিসিলিকন পিমোস এবং এনমোসের সাথে কানেক্ট করতে হবে এবং মেটাল কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে পলিসিলিকন সিলেক্ট করে আমরা যদি এভাবে টান দিই, সিলেক্ট করে টান দিই, তাহলে কানেক্ট হয়ে যাবে ঠিক সেম মেটাল। বাট আমরা আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে মুভ টুলস ব্যবহার করে আমরা করতে পারি। যেমন এটাতে ক্লিক করব, এটাকে উপরের দিকে অগ্রসর করে দেব, কানেক্ট হয়ে যাবে। সেম ভাবে মেটালেও সেম। এছাড়া আমরা যদি শর্ট আউট করি, তাহলে এই পুরো মেটালটা চলে যাবে। শর্ট আউট না করে আমরা যদি মুভ টুলসটা ব্যবহার করি, তাহলে আমরা সহজে করতে পারি। অগ্রবাদিকে সিলেক্ট করব, এটা টান দিয়ে সমান করে দেব কার্সর টান দিয়ে। সেম ভাবে আমরা নিচের মেটালটাকেও, মানে এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই। এই হয়ে গেল, এই আমাদের কাজ। এখন আমরা একটা সাপ্লাই দেব, ভিডিডি সাপ্লাই দেব, এবং আমাদের আরো একটা ভিডিডি সাপ্লাই প্রয়োজন আছে এখানে, এবং আমাদের একটা গ্রাউন্ড প্রয়োজন আছে এনমসে, এবং আমাদের একটা ক্লক দেওয়া প্রয়োজন পিমসে।
আমরা এটাকে একটা নাম দেই, ইনপুট এ দিলাম এবং অ্যাসাইন করে দিলাম, এবং একটা আউটপুট প্রয়োজন, যেহেতু আউটপুট দেখতে চাই ওয়াই, আউটপুট ওয়াই অ্যাসাইন করে দিলাম। এখন আমরা এটার এগেনস্টে আসলেই কি এই ইনভার্স দেয় কিনা সেটা দেখার জন্য আমরা রানে দেব। আমরা রানে ক্লিক করলাম, দেখুন অলরেডি এখানে সিগন্যাল শো করতেছে, এ মানে ইনপুট, ওয়াই মানে আউটপুট। ইনপুট এ যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এটা যখন আপারে ঠিক সেই সময় আউটপুটটা লোয়ারে, অর্থাৎ এটার বিপরীত কাজ করতেছে। এটা সেম ভাবে এটা যখন লোয়ারে, আউটপুট তখন আপারে, সেম, অর্থাৎ ইনভার্স কাজ করতেছে। অর্থাৎ আমাদের সিমসটা কি ইনভার্স কাজ করতেছে সেটা আমরা কি দেখতে পারতেছি আউটপুটের মাধ্যমে। জি, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এছাড়া লাইক শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমার ফ্রেন্ড সার্কেল প্রায় 30 জন, বাট আমার সাবস্ক্রাইব 26 জন।